মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা, আমি যতটুকুনি সবটা আপনার জন্য। নাহলে এই সিলিন্ডার তোলা ফুলকি দাস কখনো ভাবতে পেরেছিল সে এত বড় আন্তর্জাতিক ম্যাচ খেলবে? শুনুন শুনুন শুনুন, তোমাদের কি হচ্ছে কি? আরে দাঁড়াও তো, আবার বলছি শুনুন 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 শুনুন। আজকে আমাদের মধ্যে বিশ্বজয়ী বক্সার দ্য ওয়ান অ্যান্ড অনলি ফুলকি দাস হাজির। এসব কি হচ্ছে স্যার? কেমন লাগছে? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? মনে হচ্ছে আমি একটা রাজকন্যা আর সবাই মিলে আমার সম্বর্ধনা দিচ্ছে। এত আয়োজন সব আমার জন্য, আমি ভাবতেই পারছি না। এই ফুলকি দাস, তুমি কি করেছো জানো? দেশের জন্য পদক জিতেছো তুমি। আজকে পুরো ওয়ার্ল্ড নবাবগঞ্জের নাম জানে শুধুমাত্র ফুলকি দাসের জন্য। এটা কি কম কথা নাকি? হ্যাঁ, ইউ ডিজার্ভ ওয়ে মোর দ্যান দিস। এইটুকু সম্বর্ধনা তোমার জন্য কিচ্ছু না। জি জি স্যার, এসব কি বলছেন বলুন তো আপনি? আমি আর কি সম্বর্ধনা পাওয়ার? আসল কথা হলো সম্বর্ধনাটা আপনার পাওয়া উচিত। আচ্ছা, আমি যতটুকুনি সবটা আপনার জন্য। নাহলে এই সিলিন্ডার তোলা ফুলকি দাস কখনো ভাবতে পেরেছিল সে এত বড় আন্তর্জাতিক ম্যাচ খেলবে? এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনার জন্য স্যার, শুধুমাত্র আপনার জন্য। পরিশ্রমটা তো তোমাকেই করতে হয়েছে ফুলকি। ইউ হ্যাভ আর্নড দিস। বাট তোমার এই যে সারল্য, তোমার এই সিম্পলিসিটি, এটা প্লিজ ধরে দেখো। সারা জীবন এরকম মিষ্টিটাই দেখো, দেখবে শিখরে উঠবে। এরকম আরো হাজারটা চ্যাম্পিয়নশিপ জিতবে ফুলকি দাস। আপনার হাত ধরে। ওকে, কিন্তু জিতবে আমার ফুলকি 1000 টাইমস। বলছি এখানেও রোম্যান্স? হ্যাঁ, সবাই তো ওয়েট করছে। ফুলকি চলো দাঁড়াই, চল রে। তালিয়া! ফুলকি দাস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ফুলকি দাস জিন্দাবাদ। আজ আমাদের বড় আনন্দের দিন। আজ আমরা নবাবগঞ্জ, অশোকনগর এবং আশেপাশে এলাকার সমস্ত মানুষ জড়ো হয়েছি আমাদের গর্ব ফুলকি দাসকে সম্বর্ধনা দেওয়ার জন্য। এখন আমি আমাদের নির্বাচিত এমএলএ শ্রীমতী লাবণ্য সান্যালকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উনি যাতে দুটো কথা বলে এই সম্বর্ধনা সভার শুভ সূচনা করেন। সকলকে নমস্কার জানাই। আজকে সংবর্ধনা দেওয়ার জন্য আমার চেয়েও সম্মানীয় এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণ এখানে উপস্থিত রয়েছে। ওরা তো আমার নিজে, আমি কি সংবর্ধনা দিই বলুন তো? আমি গুরুজনদের ডেকে নেব, কিন্তু তার আগে একটা কথা বলতে চাই। ফুলকির যে লড়াই করার মানসিকতা, তা থেকে আমি লড়তে শিখি। সব অন্যায়ের বিরুদ্ধে চোখ রাঙানোর স্পর্ধা দেয়। তাই আমার কাছে এবং আপনাদের প্রত্যেকের কাছে ফুলকির চেয়ে আপন আর কেউ নেই। আর উল্টো দিকেও কিন্তু তাই। সেই কারণে দেখুন না, ফুলকি দাসের চোখ জলে ভরে উঠেছে। এই আপন জনদের ভালোবাসায় ওর মনটা একেবারে ভরে উঠেছে। কি ফুলকি, তাই তো? ফুলকিকে সংবর্ধনা দেওয়ার আগে ওকে গড়ে তোলার কারিগর রোহিত রায়চৌধুরীকে আমি মঞ্চে ডাকব। রোহিতকে সংবর্ধনা দেওয়ার জন্য মঞ্চে আসতে অনুরোধ করব এলাকার বিশিষ্ট নাগরিক সায়ন্তন রায়চৌধুরীকে। থাক থাক থাক,
আমি ভাবতে পারিনি রোহিত যে আমি তোকে সংবর্ধনা দেব। আমার কি গর্ব হচ্ছে তুই ভাবতেও পারবি না রে। রোহিত আমাদের আগেও মুখ উজ্জ্বল করেছে, আজকে নিজের ছাত্রীকে নিয়ে আবার আমাদের মুখ উজ্জ্বল করলো। হাততালি। আজ মাস্টারমশাই এখানে আসতে পারেননি ঠিকই, কিন্তু উনার প্রতিনিধি হিসাবে এখানে উপস্থিত রয়েছেন বৌদি। এবার উনি সংবর্ধনা দেবেন বিশ্বজয়ী বক্সার ফুলকি দাসকে। আমি কেন? বেশ বুদ্ধি, দেশ ভালো যার সব ভালো তার। গো 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 গো। ফুলকি, দেখেছো কি সংবর্ধনা দিচ্ছে? আমাদের জেঠিমণি ফুলকি। আমরা কোনোদিনও ভেবেছিলাম ফুলকি এমন একটা দিন আসবে জেঠিমণি তোমাকে সংবর্ধনা দেবে? আমি ভেবেছিলাম ধানু দিদি। চলে এসো ফুলকি। থাক থাক থাক। তুমি খুশি তো? রোহিত জিতলে যতটা খুশি হতাম তার থেকে বেশি তো কম না। দেশের মান রাখলো কে? ফুলকি দাস সাভারকে। বিশ্বজিতে ফিরলো কে? ফুলকি দাস সাভারকে। নবাবগঞ্জের মাথা কে? ফুলকি দাস সাভারকে। কংগ্রাচুলেশনস। আমরা সকলে সত্যিই খুব প্রাউড তোমার এই অ্যাচিভমেন্টের জন্য। আমরা প্রত্যেকেই খবর পেয়েছি তোমার নাকি ফাইনাল ম্যাচের আগের দিনকে ওজন খুব বেশি বেড়ে গিয়েছিল এবং সেটা নাকি একটা কনস্পিরেসির ফলে, আর তারপর নাকি তুমি সারা রাত্রির পরিশ্রম করে ওজন কম করেছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।